ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা নতুন কোনো বিষয় নয়, কিন্তু এবারকার পরিস্থিতি একেবারেই ভিন্ন আকার ধারণ করেছে। এমন ঘোলাটে পরিস্থিতিতে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে মাত্র ৪৮ ঘণ্টায় ভারতীয় সেনাবাহিনীর পাঠানো ১২টি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। ৭ ও ৮ মে এর মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে পাকিস্তানের একাধিক কৌশলগত এলাকায় এ সকল ড্রোন ভূপাতিত করা হয়। ৮ মে বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রবেশ সাধারণ ফ্যানের দিন শেষ আকিস ফ্যানে বাংলাদেশের চেষ্টা করে। তবে তার আগেই পাকিস্তানের সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় সেগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়। ভূপাতিত হওয়া ড্রোনগুলোর অবস্থানও তুলে ধরেন তিনি। লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহওয়ালাপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর মিয়ানো সহ বিভিন্ন জায়গায় এই হামলা প্রতিহত করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় লাহোরের কাছে। সেখানে একটি ড্রোন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ৪ সদস্য আহত হন। অন্যদিকে সিন্ধু প্রদেশের মিয়ানো এলাকায় ড্রোন আঘাতে নিহত হন এক বেসামরিক নাগরিক। এই ঘটনার পর ভারতকে সরাসরি অভিযুক্ত করে জেনারেল আহমেদ শরীফ বলেন, এই হামলা এক ধরনের আগ্রাসনের ধারাবাহিকতা। পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এইটুকুতেই থামেননি পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র। তিনি দাবি করেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতের ৫টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। এতে লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সেনাদের মধ্যে উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে বলেও দাবি তার। তবে ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত এসব দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ভারতীয় গণমাধ্যমেও এ বিষয়ে এখনো কোনো প্রতিবেদন নেই। ফলে পাকিস্তানের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও বার্তা দিয়েছেন পাকিস্তান সেনা মুখপাত্র। বলেছেন, ভারতের উস্কানিমূলক সামরিক তৎপরতা শুধু দক্ষিণ এশিয়ার নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য এক ধরনের হুমকি। এদিকে পাকিস্তানি জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পরবর্তী পরিস্থিতির আপডেট সময় মতো সবাইকে জানানো হবে। ভারত পাকিস্তান সীমান্তে এই ধরনের সংঘাত নতুন কিছু নয়, তবে এবার ড্রোন ও যুদ্ধ বিমানের মতো আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় পরিস্থিতি অনেক বেশি জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে। দুই দেশের সেনা মুখপাত্রদের পাল্টাপাল্টি ভাষ্য নিয়ে উপমহাদেশ জুড়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহলও নজর রাখছে দুই পারমাণবিক শক্তিধর দেশের এই উত্তেজনার দিকেই। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি আরও বড় কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।